আমরা ভোটের আগে বলেছিলাম 600 বিলিয়ন মার্কিন ডলার ওয়াইসি ট্যাক্স এই জাকাত আদায় করে। আমরা বলেছিলাম জাকাত ভিত্তিক একটি করবো, অনেকে ট্রল করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে শেখ আহমদুল্লাহকে ডেকে দিয়ে বলেছে জাকাত ভিত্তিক অর্থনীতির কী কী উন্নতি করা যায়, আপনি এই ব্যাপারে চিন্তা করে আমাকে সহযোগিতা করেন। রাজনীতিবিদরা চাঁদা নেওয়া বন্ধ করলে মাত্র 24 ঘন্টায় দেশ চাঁদাবাজি মুক্ত করা সম্ভব, এমনই মন্তব্য করেছেন যশোর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। মঙ্গলবার যশোর জেলা আইনজীবী সমিতিতে ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ ও নৈতিক অবস্থানের প্রশংসা করেন। লয়ার্স কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন। যশোরে চাকরি ও ঋণের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চিহ্নিত প্রতারক রফিকুল ইসলাম জনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। জনির বিরুদ্ধে নারী শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে ব্ল্যাঙ্ক চেক ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তার সহযোগী পিয়ালি এখনও পলাতক। মাত্র 90 জন নারীর কাছ থেকে 10 লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই চক্রটির বিরুদ্ধে। যশোরের অভয়নগরে 12টি ককটেল সহ চিহ্নিত সন্ত্রাসী সুলতান গাজীকে গ্রেফতার করেছে র্যাব 6। সোমবার বিকেলে সিদ্দিপাশা নাউলি আড়পাড়া গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায় সুলতান একজন চিহ্নিত নাশকতাকারী এবং তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনসহ 3টি মামলা রয়েছে। এই ঘটনায় অভয়নগর থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।